তো হ্যালো বন্ধুরা, আজকে এসেছিল আমাদের গ্রাম হরেক মাল 10 টাকা। তো 2-4টা জিনিস নিয়ে এলি, তারপরে যেটাতেই দেখো থেসে গেছি ধানলা জড়ো সড়ো করে দিলে, তারপর চলে যাবো আমি কাঠ আনতে, আমি আর আমার মামি মানে ঝুড়ি আনতে আর কি। তো এই দেখো কাঠ নিয়ে আমরা চলে আলি, এদিকে আমার বর ভিডিওটা করে দিচ্ছে, মানে বলেই তোমরাকে আমি দেখাতে পারলি যে কাঠ আনলি বলে। তারপরে আজকে আছে আমাদের বইমেলা প্রোগ্রাম, তো সেই জন্য খাওয়া দাওয়া সারিয়ে আর চলে যেতে হবে, তারপরে রেডি সেডি হবো। তো বলি কাঠটা নিলি, আমরা তো জানোই কাঠে রান্না করি। আর এই দেখো কাঠ আমার রান্না হয়েছে, তারপরে ওই সুলোচনা দিয়ে এলো, ওদের সঙ্গে 2-4টা ভিডিও করিলে, তারপরে বেরিয়ে গেলে আমরা রাস্তায় পুঞ্চা বই মেলা। তো চলো, এই দেখো রাস্তায় রাতে কিন্তু খুব ঠান্ডা। তবে যেহেতু আমরা মানে কি বলবো ছোট কারে যাচ্ছি, তো তার জন্য অত ঠান্ডাটা লাগলো না। তারপরে এখানে বড় গ্রামে আমার ভাগ্নিকে আমরা নিয়ে নিলি, বলছে আমিও যাবো মামি। বলি ঠিক আছে, তুমি রেডি সেডি হয়ে দুয়ারে দাঁড়াই থাকো। তো দুয়ারে ও দাঁড়াই ছিল আর দিদিও সাথে ছিল। তো বলি এখন আর আসবো না, ঢুকবো না, পরে পরব 2 দিন পরে পরব। তো এখানে পরবটা আসবো, আমার বেটাকেও নিয়ে আসবো। তো এই দেখো আমি ভাগ্নি সবাই আমরা রেডি সেডি হয়ে আরো চাপে গেছি গাড়িয়ে। তার একটু পরে উয়াদের গ্রাম পায় কিছুক্ষণ পরেই পুঞ্চা আর কি। তো এই দেখো ভাগ্নি আমার কিউট ভাগ্নি। তো তারপরে আমরা পৌঁছে গেলি পুঞ্চা বই মেলায় দেখো। আর পুঞ্চা বই মেলা তারপরে নামিয়ে গেলে এখানে নামলে একটা ফাঁকা জায়গায়। তো এখানে সবাই চিনতে পারে যে সে বলছে চলে আসছে বেহাইনটা, মানে এখন আমি যেহেতু পুরুলিয়ার বেহাইন নামেই পরিচিত। তো যাই হোক, মানে কি বলবো, ঠান্ডায় চলে আলি এত দূর, একটু কেমন লাগে জানো, মানে কি বলি কেমন কেমন লাগেও। তা যাই হোক দেখো, ওই মেলা প্রোগ্রামটা অনেকদিন আগে ধরা ছিল, তো তার জন্য আমি এমনিতে অত প্রোগ্রাম করিনি, তো এইটা বই মেলার জন্য আমি এটা করেছি। তো এই দেখো আমরা চলে এসেছি এইখান মানে প্রোগ্রামে আর কি। তো আমি আর আমার ভাগ্নি বলি ভালো হইলে একটা সঙ্গ নাই, তো একাই একাই কেমন লাগে, মানে সবগুলা ছেলের মধ্যে আমি একাই মেয়ে, তো একটু আলাদা কেমন লাগে। তারপরে আমরা চলে গেলি, এই দেখো ট্রেন্ডিং সেই এইটার যা দাম 350 টাকা। তো বলি ভাগ্নি নিয়েছে, তো একটু দেখি কেমন কি এই জিনিস বটে, এটা পক পক বাজে আর কানলা আর উঠে নাকি। তো তারপর আমরা চলে গেলি স্টেজে, আমাদের ওই বইহানের পোশাক পরে সেই স্টেজ প্রোগ্রামটা করলি। যাই হোক, আমি তো অত ডান্স ফান্স জানি না, তোমরা তো জানোই। তো তোমাদের এই ভালোবাসার জন্য, মানে তোমাদের যেহেতু ডাকিয়েছো, তো তার জন্য আমার যাওয়া। তো আমি এমনিতেও অত যাতে খুঁজি নেই, কারণ আমি ডান্স ফান্স একটুকুও জানি না, যা করে বাবুরাও দাঁড়িয়ে করে। তারপরে আমরা সব কিছু হয়ে গেল। তারপরে এই দেখো আমরা এবার ঘর যাব, মানে কি বলবো, মানুষ আমরাকে ছাড়ছে না, এত ভালোবাসা তোমাদের, সত্যিই বলছি খুব ভালো লাগলো। ওইখানে আছে অনেক মানুষের অনেক ভালোবাসা পালি। তো তারপর আমরা চলে যাচ্ছি, আর এদিকে দেখতে বউরা মানে নাচে ও ঘামায় নিয়েছে, তো তার জন্য গেঞ্জি পরে ঘর যাচ্ছি। তো তারপরে এই দেখো আমরা বাইরে চলে গেলি, ওরা সবাই টাটা দিছে। তারপরে ওরা থাকে গেল, যাদের আরো প্রোগ্রাম ছিল। তো আমরা চলে আলি ঘর। তো দেখতে পাচ্ছ সিলাই মেলা পুরা লাগিয়ে গেছে, মানে লাগে নাই দোকানলা হয়ে গেছে, বাস টাঙ্গি হয়ে গেছে। তো সিলাইমের দিনে হলে ভিউটা আরো ভালো দেখাতে, তার দিকে আমি ঘুমাই গেছি, মানে ঘুম লাগছে। খাওয়া দাওয়া খালি রুটি দিয়েছিল, মাংস দিয়েছিল, আর মানে প্যাকেটিং করা ছিল, অনেকগুলো প্যাকেটিং ছিল। তো আমি দেখো খাইছি আর